इश्क महबूब खुदा जिस दिल में है सर नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। কঠিন হাসর দিনে পাপীদের তোরাইতে, তোমায় বিনে নাহি গতি, তোমায় বিনে নাহি গতি। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، سلام يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم। جل وجلاله يا إمام المرسلين، جل وجلاله رحمة للعالمين، صلاة رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، سلام يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه وسلم. ساتي الشجر نتك الحجر، شق القمر بإشارته، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ الولا من كل
محمدنا هو سيدنا فنت لنا بجبته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের পরওয়ারদিগার আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে অনুগ্রহ করে সৃষ্টি করেছেন, আমাদেরকে যথাযথভাবে সর্বোত্তমভাবে প্রতিপালন করছেন। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেই সঙ্গে ওনার পরিবার পরিজন, ওনার পূর্ববর্তীতে যত নবী রসুল আলাইহিমুসসালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রসুলগণের পরিবার পরিজনদের প্রতি, তাদের সাহাবাবিনদের প্রতি, তাদের প্রতি ঈমান এনে তাদেরকে ও তাদের অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি সালাম শান্তি বর্ষিত হতে থাক অনন্ত কাল ধরে অজস্র ধারায়, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকের হাকিমাবাদ খানকা শরীফে মক্তবা শরীফ মাহফিল, আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মক্তবাত শরীফ মাহফিল, মক্তবাত হচ্ছে মুজাদ্দিদে আল-ফিসানি, মুজাদ্দিদে আল-ফিসানি, দ্বিতীয় 1000 বছরের যিনি মুজাদ্দিদ, তারই বিভিন্ন তার খলিফাবৃন্দ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবৃন্দ, অনেকের কাছে যে উনি চিঠি লিখেছেন, এই চিঠির সম্মিলিত সংকলিত করে যে কিতাব রচনা করেছে সেটা হচ্ছে মক্তবা শরীফ। এই চিঠি কোনো সাধারণ চিঠি না, এই চিঠি হচ্ছে এলেম মারিফতে পূর্ণ, যেখানে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের বর্ণনা, হাদিস শরীফের বিভিন্ন বিষয়, এলমে মারিফতের বিষয়, আল্লাহ পাকের জাত সিফাত, বিভিন্ন কাজের সহ, বিভিন্ন মাসালা সহ, বিভিন্ন জামানাতে বিভিন্ন জটিল বিষয়, যে বিষয়গুলি প্রশ্ন উম্মতে মুহাম্মদের জানা ছিল না, সেই সমস্ত প্রশ্নেরও কিন্তু এই উত্তর দিয়েছেন উনি এই মক্তবা শরীফে। যে কারণে এই মক্তব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার মূল নাম হচ্ছে শায়েখ আহমদ, যার শানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে ওনার আগমন উপলক্ষে। আজকের এই মক্তবা শরীফ মাহফিলে আমরা যে মক্তব থেকে পড়ার ইরাদা করেছি সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় খণ্ড 168 নম্বর মক্তব। এই মক্তবটি মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির পীর খাজাগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহির পুত্র খাজা মোহাম্মদ কাসেমের নিকট লিখিতেছেন, অর্থাৎ ওনার দাদা পীরের যিনি সন্তান
ওনার নাম হচ্ছে হযরত খাজা মোহাম্মদ কাসেম, ওনার নিকট লিখিতেছেন। আমরা জানি মকতুবাত শরীফের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যে চিঠি লিখেছেন উনি, মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমেদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ আলাইহি পীর মুর্শিদের নাম কি? হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ কে ছিলেন? হযরত খাজা খাজেগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ওনার মাজার শরীফ কোথায়? উজবেকিস্তানে মাউন নাহার। আব্বাজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমাদের এই উজবেকিস্তানে আমাদের সফর করার সুযোগ হয়েছিল এবং ওনার মাজার শরীফ আমরা কিন্তু জিয়ারত করার আমাদের সুযোগ হয়েছিল। হযরত খাজা আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনিও খুব বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি এই তরিকার নেসবতের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ওনার পীর মুর্শিদ, ওনার নাম হচ্ছে হযরত মোহাম্মদ দরবেশ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার পীর মুর্শিদ ওনার পিতাও ছিলেন ওনার পীর মুর্শিদ। তো হচ্ছে সেই হিসেবে হচ্ছে ওনার দাদা পীরের সন্তান হযরত খাজা মোহাম্মদ কাসেমের নিকট লিখিতেছেন। ইহার মধ্যে নকশবন্দিয়া তরিকার সিলসিলার উচ্চতা ইত্যাদির বর্ণনা হইবে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি নিখিল বিশ্বের পালনকর্তা, যিনি রসুলগণের সর্দার, তাহার প্রতি ও তাহার পবিত্র বংশধরগণের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা দেখি যে প্রত্যেক মকতুবের প্রথমেই উনি আল্লাহ পাকের প্রশংসা করেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করেন। অপর্যাপ্ত দোয়া এবং অসংখ্য সম্মান জ্ঞাপনের পর উচ্চ মাশায়েখের সারাংশ এবং শ্রেষ্ঠ অলির পুত্র আলী জনাবের খেদমতে নিবেদন এই যে আল্লাহ পাক আপনাকে সুস্থ এবং জীবিত রাখুন, আপনার সাক্ষাতের আশাধারী হইয়া আছি। মুজাদ্দিদ আল-ফিসানি, দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ, তারপরেও উনি ওনার দাদা পীরের সন্তানকে যেভাবে সম্মান জ্ঞাপন করছেন, অসংখ্য সম্মান জ্ঞাপনের পর উচ্চ মাশায়েখের সারাংশ এবং শ্রেষ্ঠ অলির পুত্র আলী জনাবের খেদমতে নিবেদন এই যে আল্লাহ পাক আপনাকে সুস্থ এবং জীবিত রাখুন, আপনার সাক্ষাতের আশাধারী হইয়া আছে। এটা হচ্ছে আউলিয়া কেরামদের সুন্নাত। সেটা হচ্ছে যে আউলিয়া কেরামগণ অন্য আউলিয়া কেরামদের প্রতিও কিন্তু এরকম শ্রদ্ধা জ্ঞাপন করে, আর নিজের সিলসিলার পীরানে কেরামদের প্রতি ওনাদের যে মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা এইরকম, এবং ওনাদের প্রতি ভালোবাসার কারণে ওনার পরিবারের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতিও কিন্তু এই ভালোবাসে। যে কারণে আমরা দেখি যে উনি কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করলেন যে যিনি রসুলগণের সর্দার তাহার প্রতি এবং তাহার পবিত্র বংশধরগণের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। এবং নিজের পীর মুর্শিদ তার ছেলের প্রতিও কিন্তু নিজে সম্মান প্রদর্শন করছেন। এটা হচ্ছে কিন্তু সুন্নত, এটাও কিন্তু আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এই মহব্বত ভালোবাসা হচ্ছে আল্লাহর রাস্তে মহব্বত ভালোবাসা, এই সম্মান করা হচ্ছে আল্লাহর রাস্তে সম্মান প্রদর্শন করা, তাদের সম্মানেই কিন্তু তাদের প্রতি সম্মান জ্ঞাপন করা, এটাই হচ্ছে কিন্তু আদব। এরপরই বলছেন একটি কবিতা, সোয়াদের কাছে যাব কি উপায় করি, গিরিগহ্বর খাদ আছে সারা পথ ধরি। মানুষের
জন্য শ্রেষ্ঠ অর্জন হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ পাকের প্রিয়ত্ব ভালোবাসা অর্জন করা, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের আনুগত্য অর্জন করা। এখন এই বিষয়টি, এই যে বলছেন গিরি গহ্বর খাদ আছে সারা পথ ধরে, মানুষের জন্য এই পথ কিন্তু হচ্ছে অনেক বন্ধুর, কিন্তু এই পথকে আমাদেরকে কিন্তু অতিক্রম করতে হবে। বন্ধুর কেন? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, তখন যখন বললেন, ফেরেশতাদের বৃন্দকে বললেন, সেই সঙ্গে ইবলিসকে বললেন আদমকে সেজদা করো, সকলেই সেজদা করলো না হচ্ছে শয়তান। শয়তান করলো না, সে কি বলল? আনা খায়রুম মিনহু, আমি ও অপেক্ষা শ্রেষ্ঠ। আমি আল্লাহ পাক যখন তাকে আবার জিজ্ঞেস করলেন যে কিসে তোমাকে সেজদা করা থেকে বিরত রাখলো, তখন শয়তান বলল আমি আগুনের তৈরি, শয়তান আদম হচ্ছে মাটির তৈরি। এরপরে আল্লাহ পাক তাকে লানত দিলেন এবং সে পথভ্রষ্ট হলো এবং মানুষের সঙ্গে তার শত্রুতা সৃষ্টিও করে দিলেন। সে হিংসা করে যখন করলো না, তখন মানুষের বরবাদই হচ্ছে তার মূল লক্ষ্য। মানুষ যেন পথভ্রষ্ট হয়, সে যেন পথবিচ্যুত হয়, আল্লাহ পাক যা অপছন্দ করেন, আল্লাহ পাক যাতে অসন্তুষ্ট, সেই বিষয়ে কিন্তু সে প্রতিনিয়ত মানুষকে প্ররোচিত করতে থাকে। আল্লাহ পাক কোরআনুল কারীমে কিন্তু অনেক জায়গাতে কিন্তু বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের অনুসরণ করো না, সে হচ্ছে তোমাদের প্রত্যক্ষ শত্রু। এখন শয়তানকে তো আমরা দেখি না, কিন্তু শয়তান তো আছে। সে কিভাবে প্ররোচিত করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে আর শয়তানু জাসিমান আলা কলবি ইবনে আদামা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির থাকে, স্মরণ থাকে, সেখানে আর বসে থাকতে পারে না। এত জায়গা থাকতে শয়তানের কলবটা পছন্দ কিসের জন্য? একটা গাড়ির স্টিয়ারিং যেরকম, স্টিয়ারিং যেদিকে ঘোরাবে গাড়ি কিন্তু সেদিকেই চলে, এই মানুষের কলব হচ্ছে কিন্তু সেই রকম। একটা কলবের মধ্যে বসে মানুষকে যেভাবে পরিচালিত প্ররোচিত করা যায়, অন্যভাবে এটা করা যায় না। যে কারণে শয়তান এই কলবের মধ্যে কিন্তু হাঁটু কেটে বসে। সুতরাং এই শয়তানকে আমাদের প্রতিপক্ষ করে দেওয়া হলো। মানুষের সঙ্গে আবার যুক্ত করা হয়েছে নফস, প্রবৃত্তি, যে সবসময় শ্রেষ্ঠ হতে চায়, সবসময় সে বড় হতে চায়, সবার থেকে সে উত্তম হতে চায় এবং সে কারো আনুগত্য করতে চায় না। তো শরীয়তের যে আদেশ নিষেধ আমাদের প্রতি এসেছে, নফস যখন আম্মারা অবস্থায় থাকে তখন সে সবসময় বিরুদ্ধাচরণ করতে চায়। তারপরেও যখন আমরা শরীয়ত পালনের জন্য আমরা চেষ্টা করি, আমরা নামাজ পড়ার চেষ্টা করি, রোজা রাখার চেষ্টা করি, আল্লাহ পাক যে জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেটা মানার চেষ্টা করি, কিন্তু এই যে চেষ্টাটা যেটা হয় সেটা হচ্ছে একটা জাহেরি একটা চেষ্টা হয়, মহব্বত ভালোবাসা সহকারে চেষ্টাটা হয় না। এটা হয় কাদের হয়? আল্লাহ পাকের প্রিয়ত্ব নৈকট্য যারা অর্জন করতে সক্ষম আছেন তাদের হয়। এই জন্য নফসেরও একটা পরিবর্তিত একটা অবস্থা এটা হয় আউলিয়া কেরামদের। সেই অবস্থাটা যারা অর্জন করতে পারেন তারা হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী। নফসি তখন তার শরীয়ত প্রতিপালনে সহযোগী হয়, নফসি তখন তাকে পরিচালিত করে আল্লাহ পাকের যেটা সন্তুষ্ট, আল্লাহ পাকের আদেশ নিষেধ যথাযথভাবে তখন প্রতিপালন করার জন্য, তখন নফস সহযোগী হয়ে যায়। এখন আর এছাড়াও মানুষের কিন্তু আরো অনেক প্রতিকূলতা প্রতিবন্ধকতা আছে। যেমন আমরা জানি যে আমাদের হালাল রিজিকের অন্বেষণ করতে হয়। রিজিক যদি আমাদের হালাল না হয় তাহলে আমাদের সব ইবাদতও কিন্তু বরবাদ হয়ে যায়। হালাল রুজি ইবাদত কবুলের শর্ত। আমাদেরকে পরিবার পরিজনের মধ্যে পাঠানো হয়, সেখানে আমাদের হক প্রতিপালন করতে হয়। এগুলোও কিন্তু আমাদের প্রতিকূলতা
প্রতিবন্ধকতা। কিন্তু এই সমস্ত বিষয়কে অর্জন করি, কিন্তু আমাদেরকে দিনদারি অর্জন করতে হয়। এরপরে বলছেন, আপনি জানিবেন যে এই নকশবন্দিয়া তরিকার উচ্চতা সুন্নতের দৃঢ় অনুসরণ এবং বেদাত হইতে পূর্ণরূপে বিরত থাকার কারণে হইয়াছে। আমি আবার বলি, আপনি জানিবেন যে এই নকশবন্দিয়া তরিকার উচ্চতা সুন্নতের দৃঢ় অনুসরণ এবং বেদাত হইতে পূর্ণরূপে বিরত থাকার কারণে হইয়াছে। এই হেতু এই তরিকার বুজুর্গগণ উচ্চস্বরে জেকার করা নিষেধ করিয়াছেন এবং জেকেরে কলবি অর্থাৎ অন্তর যারা জেকের করিতে আদেশ করিয়াছেন। নাচ গান ও লম্পঝম্প করা যাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এবং খোলাফায়ে রাশেদিনের জামানায় ছিল না, তাহা নিষেধ করিয়া থাকেন। নির্জনবাস ও চেল্লাকশি যাহা সাহাবাগণের যুগে ছিল না, তাহার পরিবর্তে তাহারা জনতার মধ্যে নির্জনবাসের ব্যবস্থা গ্রহণ করিয়াছেন। অতএব তাহারা সুন্নতের অনুসরণ দ্বারা বহু ফল লাভ করিয়াছেন। এই হেতু অন্যান্য তরিকার শেষ বস্তু ইহারা প্রারম্ভে প্রবিষ্ট এবং ইহাদের নেসবত বা আত্মিক সম্বন্ধ অন্য সকলের নেসবত হইতে উচ্চ। ইহাদের বাক্যসমূহ অন্তরের ব্যাধির ঔষধ তুল্য এবং ইহাদের লক্ষ্য আভ্যন্তরীণ পীড়ার প্রতিকারকারী। ইহাদের পবিত্র লক্ষ্য তালেবগণকে ইহ পরকালের আকর্ষণ হইতে মুক্ত করে এবং ইহাদের আত্মিক সাহায্যে সৃষ্টির নিম্ন স্তর হইতে মুরিদগণ অজুবের অর্থাৎ অবশ্যম্ভাবী বস্তুর উচ্চ স্তরে উপনীত হইয়া থাকে। এরপরে বলছেন, আশ্চর্য নায়ক বটে নকশবন্দিগণ, সদলে গোপন পথে করে বিচরণ। ইহাদের সংসর্গতে সাধকের মন নির্জনতা চেল্লাকাশি করে বিসর্জন। এই জামানায় উক্ত নেসবত আনকা বা আকাশ কুসুম যথা গুপ্ত প্রায় হইয়াছে। শিশুগণ যেমন আখরোট মোনাক্কা পাইয়া সন্তুষ্ট হয়, অস্থির হইয়া অনেকে স্বীয় পূর্ববর্তী বুজুর্গগণের পথ পরিত্যাগ করত, জেকের জহর বা উচ্চ শহরে জেকের করিয়া শান্তি পাইবার চেষ্টা করিতেছেন, কখনো বা নাচ বা গানের মধ্যে শান্তি খুঁজিতেছেন। জনতার মধ্যে তাহারা নির্জন বাস করিতে পারেন নাই বলিয়া চেল্লাকাশি নির্জন বাস আরম্ভ করিয়াছেন। আশ্চর্যের বিষয় যে তাহারা এই বেদাত বা নব বা আবিষ্কৃত কার্যসমূহকে এই তরিকার নেসবতের পূর্ণতাকারী মনে করিতেছেন এবং ধ্বংসকেই তাহারা আবাদ করা ভাবিতেছেন। আল্লাহ পাক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও তদীয় বংশধরগণের এবং কোরআন পাকের নুন সোয়াদ বর্ণের ওসিলায় তাহাদিগকে ইনসাফ প্রদান করুন। এই বুজুর্গগণের পূর্ণতার যৎকিঞ্চিত তাহাদের আত্মার মস্তকে প্রবেশ করাইয়া দেও। আপনাদের তথায় যখন এইরূপ নতুনত্ব সমূহ প্রচারিত হইতেছে, এমনকি মূল বুজুর্গগণের পথ গুপ্ত করিয়া তথায় নতুন চাল চলন আরম্ভ করিয়াছে এবং আসল তরিকা হইতে বিমুখ হইয়াছে, তখন আমার মনে জাগিল এইসব বিষয় কিছু আপনার দরবার পাকের খাদেমগণকে জানাইয়া দেই এবং এই উপলক্ষে স্বীয় অন্তরের ব্যথা বাহির করিয়া ফেলি। আমি বুঝিতেছি না যে আপনার মজলিসের বন্ধুগণ কোন দলভুক্ত। এরপরে একটি কবিতা লিখছেন, ভাব নাই নিদ্রা নাই আসে নয়নে, কাহার কোলে যে শুয়ে আছো প্রফুল্ল মনে। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা এই যে আপনাকে যেন এই সাধারণ পরীক্ষা হইতে তিনি রক্ষা করেন এবং আপনার দরবারেও যেন ইহা সামিল হইতে না দেন। ভ্রাত বেদাত ও নতুনত্ব সমূহ এই তরিকার এত প্রচলন পাইয়াছে যে যদি বিপক্ষ দল বলে যে এই তরিকা বেদায়েতের প্রচলন ও সুন্নত বিসর্জনের তরিকা, তাহাও বলিতে পারে।
তাহাজ্জুদের নামাজ পূর্ণ শান্তি ও জামাতের সহিত আদা করিয়া থাকেন এবং এই বেদাতকে সুন্নত তারাবির মতো মসজিদ সময়ে প্রচলিত করিতেছেন, ইহাকে ভালো বলিয়া জানিতেছেন এবং জনসাধারণকে ইহার প্রতি উদ্বুদ্ধ করিতেছেন। অথচ নফল নামাজ সময়ের জামাত করাকে ফোকাগণ কঠিন মাকরু বলিয়াছেন। আল্লাহ তাআলা উহাদের যত্ন সফল করুন। বিষয়টি হচ্ছে যে যেখান থেকে এই তরিকা আমাদের কাছে আসলো, ভারতবর্ষে তা আসলো, এই কার মাধ্যমে আসলো? বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ। বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ খাজা আমকাঙ্গি রহমতুল্লাহ অন্যতম খলিফা, প্রধান খলিফা। উনি খেলাফত লাভ করছিলেন কতদিনে? 3 দিনে খেলাফত লাভ করছিলেন। অনেক জায়গাতে ঘুরে যখন উনি বাকিবিল্লাহ আমকাঙ্গি রহমতুল্লাহ কাছে আসলেন, আসার পরে বায়াতের সাথে সাথেই ওনার এই তরিকার পূর্ণতা অর্জিত হলো। তো যখন 3 দিনের মাথায় ওনাকে খেলাফত দিলেন, তখন ওনার দরবারে অন্যান্য যারা সালেক বিন্দু, কোনো খলিফা বিন্দু এটা বিস্ময় প্রকাশ করলেন। তখন উনি বললেন ওনার সব কিছু প্রস্তুত হয়েছিল, শুধু এই নেসবতের সঙ্গে যুক্ত হওয়াটাই খালি বাকি ছিল। তো বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ হচ্ছে এইরকম বুজুর্গ অধিকারী, এরকম বুজুর্গ ব্যক্তি উনি। বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ একদিন স্বপ্ন দেখলেন যে উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাছে খুব সুন্দর তোতা পাখি। এত সুন্দর তোতা পাখি দেখে ওনার মনে হলো যে তোতাটা আমার কাছে আসতো। এই মনে হওয়ার সাথেই, মনে হওয়া মাত্রই কিন্তু তোতা পাখিটা ওনার কাঁধে এসে বসে ওনার মুখে ওনার চঞ্চুটা ঢুকাই দিল, দিয়ে তখন মুখ থেকে ওনার সব রস শোষণ করে নিল। তারপরে যাওয়ার আগে পাখিটা ওনার মুখ চিনি দিয়ে ভর্তি করে দিয়ে চলে গেল। সকালবেলা উঠে যখন উনি ওনার পীর মুর্শিদ খাজা আমকাঙ্গি রহমতুল্লাহকে বলছেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, তখন খাজা আমকাঙ্গি রহমতুল্লাহ বললেন যে তোতা পাখি হচ্ছে হিন্দুস্তানের পাখি। এখানে এমন একজন বুজুর্গ আসবেন যিনি তোমার মাধ্যমে এই তরিকার নেসবতের সঙ্গে যুক্ত হবে এবং উনি আল্লাহ পাকের একজন খুবই বিশিষ্ট ব্যক্তি হবেন। তোমার মাধ্যমে এই তরিকার নেসবতের সঙ্গে যুক্ত হবেন এবং তোমার কাছ থেকে এই তরিকার নেসবত গ্রহণ করে কামালিয়াত অর্জন করবেন, এই যে চুষে নিবে। এরপরে বললেন যে যাওয়ার আগে যে তোমাকে চিনি দিয়ে ভর্তি করে দিয়ে গেল, তুমি নিজেও তার মাধ্যমে অনেক নেসবত এবং ফজিলত খায়ের বরকতের অধিকারী হবে, উপকৃত হবে। ওনার তো ওনার নিজের পীর মুর্শিদের দরবার ছেড়ে ওনার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আল্লাহ পাক তো এই স্বপ্নের মাধ্যমে এই যে নির্দেশনা, তখন উনি এই ভারতবর্ষে আসার জন্য পীর মুর্শিদের দরবার থেকে চলে আসলেন ভারতবর্ষে। এসে দিল্লি শহরে উনি ওনার আস্তানা অর্থাৎ খানকা প্রতিষ্ঠিত করলেন এবং কিছুদিনের মধ্যেই এত এই খানকা এরকম মানে ব্যাপক প্রচার লাভ করলো, অনেক পীর মুর্শিদ, তাদের দিল্লি শহর তো আউলিয়াদের শহর এবং আলেমদেরও শহর, অনেক বড় বড় আউলিয়া এবং আলেম কিন্তু এই দিল্লিতে তখনও ছিলেন এবং আমরা দেখি দিল্লিতে গেলে অনেক আউলিয়ার মাজার শরীফ কিন্তু দিল্লিতে। উনি ইস্তেখারা না করে কাউকে বায়াত করতেন না। মুজাদ্দেদ আলফি সানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ হজে যাওয়ার নিয়ত করে সফরে বের হয়েছিলেন। দিল্লিতে আসলেন, এসে হাসান কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ ওনার ওইখানে উনি উঠেছিলেন আর কি। তখন হাসান কাশ্মীরি রহমতুল্লাহ আলাইয়ের কাছে শুনলেন যে নকশবন্দিয়া তরিকার একজন বুজুর্গ আসছেন, এই উজবেকিস্তানের এই এলাকা থেকে উনি আসছেন। নকশবন্দিয়ার কথা শুনে উনি ওনার পীর মুর্শিদ, যিনি ওনার পীর মুর্শিদ এবং ওনার পিতা শায়েখ আহাদ রহমতুল্লাহ আলাইহ,
ওনার ওই কথা মনে পড়লো, উনি বলতেন যে নকশবন্দি তরিকা হচ্ছে সবচেয়ে পূর্ণ তরিকা, সবচেয়ে শ্রেষ্ঠ তরিকা। তখন উনি আগ্রহ প্রকাশ করলেন যে ঠিক আছে, আমার পিতা তো বলতেন, এখন আমি তাইলে সেই বুজুর্গের আমি সৌবতে যাই দেখি। যখন উনি ওনার দরবারে আসলেন, দেখা মাত্রই কিন্তু বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে এই হচ্ছে সে তোতা পাখি। তারপরে ওনাকে বায়াত করে দিলেন। বায়াতের পরে মুজাদ্দিদ আলফিস সানি শায়েখ আহমেদ ফারুকি সিরিন্দি রহমতুল্লাহ আলাইহির যে ওনার অবস্থা হয়েছিল, এবং ওনার পীর মুর্শিদের দরবারে উনি কিছুদিন অবস্থান করলেন, এই সেই বিষয়ে আত্মিক যে হালত হয়েছিল এটার বর্ণনা কিন্তু বেশ কিছু কিতাবে কিন্তু আছে। এতেই বোঝা যায় যে এই তরিকার পীর মুর্শিদের যে শান, আল্লাহ পাকের যে মঞ্জুরি তাদের প্রতি। তাহলে এই তরিকা কোত্থেকে আসলো? সমরকন্দ, বোখারা, উজবেকিস্তানের এইসব এলাকা থেকে কিন্তু আসলো। খাজা আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের এই সিলসিলার একজন পিরানি কেরাম, মুজাদ্দিদ আলফিস সানি শায়েখ আহমেদ ফারুকি সিরিন্দি রহমতুল্লাহ আলাইহি দাদা পীর হচ্ছেন উনি। তো তার ছেলে হচ্ছে কাসেম, মোহাম্মদ কাসেম রহমতুল্লাহ আলাইহি। এখন দেখা যাচ্ছে যে এই তরিকার ওপরে যদি আমরা ইস্তেকামাত না থাকি, দৃঢ়ভাবে না থাকি, এই তরিকার মধ্যে যদি বেদাত ঢুকে, তাহলে কিন্তু এই তরিকার নেসবত থেকে আমরাও মাহরুম হয়ে যাব। তরিকা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু যেমন ইউনিভার্সিটি, তরিকা তো হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা পথ, এবং এই তরিকার নেসবত গ্রহণ করতে হয়, তরিকার শিক্ষাটা করতে হয় খানকা শরীফগুলাতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আল ইলমু ইলমানে ফা ইলমুন ফিল কালবি ফাযাকা ইলমুন নাফিউ, এলেম দুই প্রকার, কলবের সঙ্গে সম্পর্কিত যে এলেম, এটা হচ্ছে উপকারী এলেম। এই কলবি এলেম হাসিল করার জন্যই কিন্তু হচ্ছে এই তরিকাতে দাখিল হতে হয়। খানকা শরীফে যে সেই খানকা শরীফের যারা খাদেম যিনি থাকেন, সেই পীর মুর্শিদ, সেই শিক্ষকের কাছে যে এই তরিকার নেসবত গ্রহণ করতে হয়, জিকিরের সবক নিতে হয়। এই জিকিরের মাধ্যমে কিন্তু হচ্ছে আল্লাহ পাকের থেকে যে এই যে প্রাপ্তির যে বিষয়গুলি হয়, জিকির এত কেন করতে বলা হচ্ছে? আল্লাহ পাক কোরআন কারীমে কিন্তু জিকির করার কথা বলছেন, অনেক জায়গাতে বলছেন এই জিকির করার কথা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, বলছেন যে বেশি বেশি করে তোমরা জিকির করো। আল্লাহ পাক এই জিকিরের এই ফজিলত যে কত, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহ পাকের জিকির করে এবং আল্লাহ পাকের সৃষ্টি রহস্য নিয়ে তাফাক্কুর করে। এই আয়াতে কারিমের ব্যাখ্যাতে যেটা আছে, আল্লাহ পাকের উলুল আলবাব যারা, বিশিষ্ট যারা জ্ঞানী যারা বান্দা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তারা সর্বাবস্থায় কিন্তু জিকির করে। এখন আল্লাহ পাকের যত বিশিষ্ট নিয়ামত, এই সব কিন্তু হচ্ছে জিকিরের হাত ধরে। দিন ধর্মের মূল উপাদান হচ্ছে তিনটা বিষয়, তিনটা উপাদান হচ্ছে তিনটা। একটা হচ্ছে এলেম অর্জন করা, সেই অনুযায়ী আমল করা, আর তৃতীয় হচ্ছে যে এখলাস অর্জন করা, খুলুসিয়াত অর্জন করা। এই খুলুসিয়াতের বিষয়, খুলুসিয়াত মানে কি? বিশুদ্ধতা। এই বিশুদ্ধতা কার সঙ্গে সম্পর্কিত? বিশুদ্ধতা হচ্ছে অন্তরের সঙ্গে সম্পর্কিত। কলবের বিশুদ্ধতা অর্জন করা, নফসের বিশুদ্ধতা অর্জন করা। কারণ আমাদের
এই যে নিয়তের সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। হাদিস শরীফে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে হচ্ছে আমলের ফলাফল। আমল যেমন একটা মসজিদে যদি নামাজ পড়ে সবাই নামাজ পড়লো, সবার নামাজে যদি কবুল হয়, সবার সওয়াব কিন্তু একরকম হবে না, সওয়াবের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবারা যদি আল্লাহর রাস্তায় আদার্সের জব দান করে, আর সাহাবীদের পরে পরবর্তী উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, তাহলে ও জব দান করার মতো সওয়াব হবে না। তো সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইনদের আদার্সের জব দান করার যে সওয়াব, পরবর্তী উম্মত উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলেও সেই সওয়াব সমান হবে না। এই পার্থক্যটা মূলত হচ্ছে ইখলাসের জন্য, খুলুসিয়াতের জন্য, বিশুদ্ধতার জন্য, পবিত্রতার জন্য। এই জন্য এই পবিত্রতা অর্জনের জন্যই কিন্তু আমাদের এই তরিকাতে দাখিল হতে হয়। আর তরিকাতে যে তরিকায় আমরা যে কোনো হক তরিকাতে প্রথমেই কিন্তু এই জিকিরের সবক দেওয়া হয়। কেন? জিকির করলে জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে জিকিরের নূর আসে। আমরা কোরআন শরীফে, আমরা কোরআন করিমে আমরা দেখছি আল্লাহ পাক বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহু আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে খোদা প্রদত্ত নূরের উপরে আছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আর যে জিকির থেকে গাফেল, দুজন কি সমান হতে পারে? আল্লাহ পাক বলছেন। অর্থাৎ এই যে আল্লাহ পাকের যার অন্তরকে আল্লাহ পাক যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে খোদা প্রদত্ত নূরের উপরে আছে, অন্তর উন্মুক্ত করতে গেলে, যার বক্ষকে আল্লাহর স্মরণের জন্য, আল্লাহ পাকের প্রেম ভালোবাসার জন্য উন্মুক্ত করতে গেলে এই জিকিরের মাধ্যমে, এবং এমন জিকির যার মাধ্যমে সে খোদা প্রদত্ত নূরের উপরে সে আসবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের করিমার ব্যাখ্যাতে বলতেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইনদের কাছে যখন বললেন, তখন সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাতে কি হবে, তার লক্ষণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার লক্ষণ হচ্ছে সে দুনিয়ামুখী থেকে সে দিনদার হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে তার কিন্তু যখন এই আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিকিরের নূর আসবে, কেন এটা দরকার? আমাদের অন্তর যদি আমাদের সৎ কাজে যদি সহায়ক না হয়, তাহলে কিন্তু আমরা যতই সৎ কাজ করি না কেন, আমাদের নিয়তটা নষ্ট করে দিবে হচ্ছে শয়তান। সুতরাং অন্তর, একজন মানুষ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, দুনিয়ার মহব্বত, যাবতীয় পাপের মূল হচ্ছে দুনিয়ার মহব্বত। আর দুনিয়ার মহব্বত থাকে কোথায়? অন্তরে। সুতরাং অন্তর যদি দুনিয়ার মহব্বত, ভালোবাসা কারো অন্তরে থাকে, তাহলে তার দিনদারির ক্ষেত্রে সে পূর্ণতা অর্জন করতে সে সক্ষম হবে না। আর এই দুনিয়ার মহব্বত থেকে অন্তরকে মুক্ত করতে গেলে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তরে এই জিকিরের ফয়েজ, জিকিরের নূর আসতে হবে। এই নূর এসে যখন জিকির কলবের মধ্যে এসে পড়ে, কলব তখন পরিশুদ্ধ হয়, পবিত্র হয় এবং কলব সলিম হয়। এই সলিম কলবের কথা কিন্তু কোরআন কারীমে এটা আলোচনায় এসেছে। তো এখন এই যে নকশবন্দি তরিকার যে আলোচনা আমাদের এখানে এই মক্তবে যে এটা এসেছে, আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যেখান থেকে আমাদের এই তরিকা আসলো, সেই ওনার দাদা পীরের ছেলে
সেই দরবারেও কিন্তু এই তরিকার নেসবত থেকে কিন্তু সে বঞ্চিত হয়ে যাচ্ছে। কিসের জন্য? পীর মুর্শিদের অনুসরণের উপরে যদি কেউ না থাকে, শরীয়তের অনুসরণের উপরে কেউ যদি না থাকে, তখন কিন্তু এই তরিকার নেসবত থেকে সেও কিন্তু মারুম হয়ে যাবে। আল্লাহ পাক এরকম হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। এই নকশবন্দের তরিকা আসলে শ্রেষ্ঠত্ব কেন? এই তরিকার শ্রেষ্ঠত্বের এখানে কি বন্ধ করে দিতে হবে। শ্রেষ্ঠত্বের অনেক বিষয় আছে। যেমন আমরা যদি নেসবত, এই নেসবতের কথা কিন্তু এখানে আলোচনায় এসেছে যে আত্মিক নেসবত, আত্মিক সম্বন্ধ। এই তরিকার নেসবত কার মাধ্যমে এসেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সাহাবায়ে আজমাইনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। উম্মতে মুহাম্মদের মধ্যে উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। নবীদের পরে হচ্ছেন ওনার মর্যাদা। ওনার শানে এত হাদিস এসেছে। একটি হাদিসই যদি আমরা বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলেন এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আবার জিজ্ঞেস করলেন, পুরুষদের মধ্যে কাকে বেশি সবচেয়ে ভালোবাসেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উনি এত বেশি ভালোবাসতেন। তো সুতরাং এটাকে এই জন্যই বলা হচ্ছে নেসবতে সিদ্দিকী। ওনার পরে এই নেসবতের সঙ্গে কে যুক্ত হয়েছেন? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা গত মক্তবাত শরীফ মাহফিলে কিন্তু ওনার সম্পর্কে আলোচনা এসেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার পরে এর ব্যাখ্যাতে তখন উনি বলছিলেন যে যে দিন ধর্ম যদি সুরাইয়া নক্ষত্রের কাছে থাকে, তাও একদল লোক এখান থেকে হইল দিন হেদায়েত, এখান থেকে হইল তারা নিয়ে আসবে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা শানে কিন্তু উনি এই হাদিস বলছিলেন। তো সুতরাং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পরে এই তরিকার নেসবতের সঙ্গে যুক্ত। এরপরে এই তরিকার অন্যতম বুজুর্গ হচ্ছেন হযরত আব্দুল খালেক গেজদানি রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে এই উজবেকিস্তানে এই নেসবতে নকশবন্দি উজবেকিস্তানে যা আসলো, এবং তরিকার যে মৌলিক কিছু বিষয়, যেমন হুশ হরদম, নজরবর কদম, সফরদর ওয়াতন, খেলাওয়াতদার আঞ্জুমান, এগুলো হচ্ছে কিন্তু নকশবন্দি তরিকার অন্যতম বৈশিষ্ট্য। নজর, হুশ হরদম। অন্যান্য অনেক তরিকাতে কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিকিরের তাজাল্লি এসে অনেকে কিন্তু মজজুবি হয়ে যেত, স্বাভাবিক জীবনযাপনই করতে পারতো না। কিন্তু নকশবন্দিয়া তরিকা হচ্ছে সাহাবায়ে আজমাইনদের পূর্ণ অনুসরণের তরিকা। কামালাতের দিক থেকে, আল্লাহ পাকের প্রিয়ত্ব, নৈকট্য, সন্তুষ্টি অর্জনের দিক থেকে সাহাবায়ে আজমাইনই কিন্তু হচ্ছেন সবচেয়ে অগ্রগামী, সবচেয়ে শ্রেষ্ঠ। তারা সবসময় সজ্ঞান থাকতেন। সজ্ঞান থাকতেন না? সবসময় সজ্ঞান। এই নকশবন্দিয়া তরিকাও কিন্তু নিসবত হচ্ছে সজ্ঞান, হুশ হরদম। সবসময় তারা হুশ, নজরবর কদম। মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই অন্যান্য তরিকাতে অনেক কষ্টসাধ্য অনেক আমল আছে, আর এই তরিকাতে নেসবতে নকশবন্দিয়াতে এবং মুজাদ্দিদের তরিকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সবসময় নিজের আত্মিক নেসবতের উপরে থাকা। অর্থাৎ কি? জিকিরের মধ্যে থাকা।
এই সব সময় জিকিরের মধ্যে থাকা এটা কি সহজ বিষয়? এটা হচ্ছে কিন্তু অনেক কঠিন বিষয়। এটা কখন হবে? আল্লাহ পাক যে কোরআন কারীমে বলতেছেন ফাজকুরুনি আযকুরকুম, আমার জিকির করো আমি তোমার জিকির করব। এই নেসবতে সিদ্দিকীর বুজুর্গগণ ওনারা কিন্তু এই সবসময় জিকিরের উপরে থাকতে সক্ষম হন। কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কারো জিকির করা হয় তখনই সে কেবল সবসময় জিকিরের উপরে থাকতে পারে। এই আল্লাহ পাকের অনুগ্রহে তাদের এই বিশাল নিয়ামতটা কিন্তু অর্জিত হয়। তো নেসবতের দিক থেকে হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ, যিনি নকশবন্দি তরিকার ইমাম, এত শানদার বুজুর্গ ছিলেন। উম্মতে মুহাম্মদের জন্য তরিকাকে সহজ করার জন্য আল্লাহ পাক ওনার রসিলাতে নেসবতে নকশবন্দি এটা দিলেন। এবং পরবর্তীতে হাজার বছরের মুজাদ্দেদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ উনিও কিন্তু এই সিলসিলাতে। সুতরাং নেসবতের দিক থেকে এই সিলসিলা হচ্ছে সবার থেকে অগ্রগামী না? ওইদিকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে, এদিকে আউলিয়া কেরামদের মধ্যে দুই তরিকার ইমামের সঙ্গে যুক্ত। সুতরাং নেসবতের দিক থেকে এই তরিকা হচ্ছে শ্রেষ্ঠ। আরেকটি বিষয় হচ্ছে যে কথাটা আলোচনা করা হলো, হুশ হরদম নজর বর কদম সফর দর ওয়াতন। তরিকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সফর করা, সয়ের করা। এই সয়ের হচ্ছে আত্মিক ভ্রমণ। এই তরিকার পূর্ণতা কামালিয়ত অর্জন করতে গেলে আত্মিকভাবে ভ্রমণ করতে হয়। এই তরিকাতে খুব সহজে এই বিষয়টি হয় এবং সয়ের বিষয়টাকে এমনভাবে এত কন্ট্রোল রইতে হয়। এই সয়ের বিষয় যদি ঠিকমতো অর্জিত না হয়, আনকন্ট্রোল হয়ে গেলে সে কিন্তু আর স্বাভাবিক জীবনযাপনই করতে পারবে না, অন্যরকম হয়ে যাবে। এই নকশবন্দি তরিকার শানে কল্যাণে এই তরিকার ওসিলাতে এই সয়ের বিষয়টা কিন্তু একদম এত সূক্ষ্মভাবে সুন্দরভাবে পরিশোধিতভাবে করানো হয় সালেক দিগকে, যেন সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, তার সব কিছু হবে স্বাভাবিক। তারপরও আমরা দেখি যে কারো কারো কিন্তু কোনো কোনো সবকে অন্যরকম অবস্থা হঠাৎ হয়ে যায়, সে স্বাভাবিক জীবনযাপনের সমস্যা হয়। আল্লাহ পাক এরকম অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরেকটা হচ্ছে যে খেলাউদ্দার আঞ্জুমান, যৌনতার মাঝে নির্জন। সে কোলাহলের মধ্যে আছে কিন্তু সে কি আছে যে সবসময় যখন জিকিরের মধ্যে থাকবে সে আল্লাহ পাকের সঙ্গেই, কিন্তু সে সবসময় সংযুক্ত। কার মাধ্যমে? জিকিরের মাধ্যমে। কোলাহল আছে কিন্তু সে আল্লাহ পাকের সঙ্গেই সে সংযুক্ত। এই জনতার মধ্যে নির্জনতা, এটা কারা অর্জন করেছে? এই নকশবন্দি তরিকার বুজুর্গগণ ওনারা করেছে। ওনাদের উত্তরসূরি হিসেবে কিন্তু আমরাও এই তরিকায় যে যুক্ত হয়েছি, আমরাও দেখি এটা সম্ভব, এটা হয় না? এটা হয়। আমরা আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই বিষয়গুলি কিন্তু আমাদের এই তরিকাতে কিন্তু জারি আছে। জারি আছে কেন? আল্লাহ পাকের অনুগ্রহে, আমাদের পীর মুর্শিদদের ওসিলাতে আল্লাহ পাক এই বিশাল নিয়ামত কিন্তু আমাদেরকে আমাদের যোগ্যতার কারণে দিয়েছেন, অনুগ্রহ করে দিয়েছেন। আল্লাহ পাক সে অনুগ্রহ করে আমাদেরকে এর মধ্যে যুক্ত করে দিয়েছেন। এই বিষয়গুলি কিন্তু সবই আছে এই তরিকার মধ্যে। কিন্তু দেখেন যেখান থেকে তরিকা আসলো সেখানেও কিন্তু উনি বলতেছেন যে ভাবনায় নিদ্রা নাই আসে নয়নে, কাহার কোলে যে শুয়ে আছো প্রফুল্ল মনে। উনি কষ্ট পাচ্ছেন যে আমার দাদা পীরের ছেলে, তার দরবারে যদি এরকম হয়। এই কষ্ট থেকে কিন্তু এই মক্তুবটা কিন্তু উনি লিখছেন। আমাদের জন্য কিন্তু এটাই শিক্ষণীয় যে কোনো বেদাত কোনো কাজের সঙ্গে যুক্ত না হওয়াটা। অনেকে এই তরিকার আমরা দেখতেছি মক্তবাত শরীফে, আমরা কিন্তু অন্য মক্তবাতে আমরা পাচ্ছি অনেকে ওনার কাছে নির্জন বাস কিন্তু করতে চাওয়ার অনুমতি চাচ্ছেন। আপনারা মক্তবাত শরীফ পড়লে দেখবেন। অথচ নির্জনতা বাস কি সুন্নত?
সুন্নত না। সুন্নত হচ্ছে বিয়ে শাদী করা, পরিবার পরিজনের সঙ্গেই অবস্থান করা। আমরা দেখি একটা জামাত চিল্লার জন্য বের হয়ে যায়, কতদিন? কেউ 1 চিল্লা, কেউ 2 চিল্লা, কেউ 3 চিল্লা, কেউ জীবন চিল্লাও করে। এটা কি সুন্নত হলো? অনেকে মনে করে যে নির্জনতার মধ্যে ইবাদত বন্দেগী করলেই বোধহয় আল্লাহ পাকের সন্তুষ্টি হবে। ওনাদের নজর কার দিকে? সোয়াবের দিকে, সোয়াব হবে। আর এই তরিকার নজর কার দিকে? সোয়াবের মালিকের দিকে। সোয়াবের মালিকের সঙ্গে যদি সম্পর্ক হয়, সে কি আর সোয়াবের মুখাপেক্ষি হবে? সে কিন্তু আর সোয়াবের মুখাপেক্ষি হবে না। সুতরাং এই যে নির্জনতা, এখান থেকে মক্তবা শরীফে আমরা পড়ছি, দেখছি যেটা উনি এটা ডিসকারেজ করছেন। এটাই উনি বলছেন যে আপনি জানিবেন যে এই তরিকার উচ্চতা সুন্নতের দৃঢ় অনুসরণ বেদাত হইতে পূর্ণরূপে বিরত থাকার কারণে হইয়াছে। আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই হেতু এই তরিকার বুজুর্গগণ উচ্চস্বরে জিকির করা নিষেধ করিয়াছেন এবং জিকিরে কলবি অন্তর যারা জিকির করিতে আদেশ দিয়েছেন। অর্থাৎ আমাদের তরিকে কি বলা হয়? জিকির করতে হবে কিভাবে? মনে মনে, অন্তরে, যেন জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না, শরীর দুলবে না, মনে মনে এই জিকিরে অভ্যস্ত করার জন্য। যেন, কারণ আল্লাহ পাক হাদিস শরীফে এসেছে যে মুমিন বান্দার কলব হচ্ছে আল্লাহ পাকের আরশ তুল্য। আল্লাহ পাকের ঈমান যেমন আমরা এখানে ধারণ করি অন্তরে, আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা যেমন আমরা ধারণ করি অন্তরে, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের রহমতের আশা কোথায় ধারণ করি? এই অন্তরে, কলবে। আল্লাহ পাকের সঙ্গে এই সম্পর্ক হচ্ছে এই কলবের মাধ্যমে। তো সুতরাং এই জিকির কিন্তু হচ্ছে জিকিরে কলবি বা অন্তর যারা জিকির করিতে আদেশ করেছেন। তাহলে আমাদের যে তরিকাগুলো, এর সঙ্গে তো আমরা মিল পাচ্ছি না? নাচ গান লম্পঝম্প করা, যা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা খোলাফায়ে রাশিদিনগণের জামানায় ছিল না, তা নিষেধ করিয়া থাকেন। তো সুতরাং এই সবই কিন্তু হচ্ছে এই সুন্নতের কারণে থাকার জন্যই। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নতের উপরে থাকার তৌফিক দান করুন। এরপরে যে বিষয়টি আলোচনায় এসেছিল সেটি হচ্ছে যে নফল নামাজ আমরা জানি, দেখি অনেক তাহাজ্জুদের নামাজ জামাতে নফল নামাজের হাতে পড়া হচ্ছে। এটা কি সুন্নতের অনুকূল হচ্ছে? সুন্নতের অনুকূল হচ্ছে না। এ বিষয়ে আলোচনা এসছে। উনি বলছেন আল্লাহ তাআলার নিকট প্রার্থনা এই যে আপনাকে যেন এই সাধারণ শিক্ষা হইতে তিনি রক্ষা করেন, সাধারণ পরীক্ষা হইতে তিনি রক্ষা করেন এবং আপনার দরবারে যেন ইহা শামিল হইতে না দেন। ভ্রাত বেদাত এবং নতুনত্ব সময় তরিকার এত প্রচলন পাইয়াছে যে যদি বিপক্ষ দল বলে যে এই তরিকা বেদাতের প্রচলন ও সুন্নত বিসর্জনের তরিকা, তাহাও বলিতে পারে। তাহাজ্জুদে নামাজ পূর্ণ শান্তি ও জামাতের সহিত আদা করিয়া থাকেন এবং এই বেদাতকে সুন্নত তারাবির মতো মসজিদ সময়ে প্রচলিত করিতেছেন, ইহাকে ভালো বলিয়া জানিতেছেন এবং জনসাধারণকে ইহার প্রতি উদ্বুদ্ধ করিতেছেন। অথচ নফল নামাজ সময়ে জামাত করাকে ফোকাগণ কঠিন মাকরু বলিয়াছেন। আল্লাহ তাআলা উহাদের যত্ন সফল করুন। কেন ওনারা বলতেছেন কেন? ওনারা তো মাসলা উদ্ধার করে যেটা পাচ্ছেন, হাদিস, কোরআন, এর ভিত্তিতে তো ওনারা মাসলা উদ্ধার করছেন, তাই না? সুতরাং ওনারা যেটা করছেন, আল্লাহ পাক ওনাদের এই চেষ্টাকে সফল করুন। এই জন্যই এই যে মুস্তাহিদ ইমামদের অনুসরণের উপরে যে থাকতে হবে, কেন থাকতে হবে? সবাই কি স্পেশালিস্ট ডাক্তার হয়? হইতে পারে? সব ডাক্তারও তো হইতে পারে না, সব স্পেশালিস্ট ডাক্তার। মনে করেন যে আগে এমবিবিএস ডাক্তার ছিল, এখন তো কার্ডিয়াক সেক্টরে কত রকমের স্পেশালাইজেশন। ইন্টারভেনশনাল, যারা কার্ডে রিং পরায় যারা, তারা একরকম, যারা বাইপাস অপারেশন করে তারা একরকম, মেডিসিন করে। এখন এর মধ্যেও এই কার্ডিয়াক অপারেশনের মধ্যে অনেক ভাগ আছে।
যেমন থোরাসিক সার্জন, এইসব নতুন নতুন অনেক বিষয় কিন্তু তারা আসতেছে, এই স্পেশালাইজেশন। এখন যারা মোস্তাহিদ ইমাম, সবাই তো আর এরকম স্পেশালিস্ট হওয়া সম্ভব না। মোস্তাহিদ ইমাম কারা? মোস্তাহিদ ইমাম হচ্ছেন আল্লাহ পাকের এলেম অর্জন করার পরে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কারো এলেমের একটা ফোয়ারা দিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের খাস অনুগ্রহ, ওনারাই হচ্ছেন মোস্তাহিদ, যে ইস্তেহাদ করার যোগ্যতা শুনুন। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে ইস্তেহাদ করার এই যোগ্যতাটা দেন, মহাসম্মানিত তারা, তাদেরকে বলা হয় উলামায়ে রাসিকিন। এখন তারা এই খেদমতটা কেন করলেন? আল্লাহ পাক এটা দিলেন কার জন্য দিলেন? খালি ওনার জন্য দিলেন নাকি ওনার অনুসরণে যারা থাকবে তাদের জন্য তো দিলেন? এখন এই শিক্ষকদের প্রতি কেউ যদি অন্যায় অসুন্দর কথা বলে, তাহলে এটা কি সে মারুম হবে না? তো সুতরাং এই ফোকাগণ, আল্লাহ পাক ওনাদের খেদমতকে কবুল করুন এবং আমাদেরকেও এই ফোকাগণের তাদের যে কষ্ট করে মাসলা উদ্ধার করছেন এটার উপরে থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওনাদের যত্ন সফল করুন। যে ফোকাগণ নফল নামাজে জামাত মাকরুহ হওয়ার শর্ত ডাকিয়ে আনা স্থির করিয়াছেন, তাহাও উক্ত জামাত জায়েজ হওয়ার জন্য এই শর্ত করিয়াছেন যে উহা মসজিদের এক কোণে পাঠ করিতে হইবে এবং 3 ব্যক্তির অধিক হইলে মাকরুহ হইবে বলিয়াছেন। আবার নতুনত্ব কারিগণ তাহাজ্জুদের নামাজকে 13 রাকাত বলিয়া থাকেন এবং 12 রাকাতে দাঁড়াইয়া পাঠ করেন এবং 2 রাকাত উপবিষ্ট হইয়া যাহা 1 রাকাতের তুল্য হয়। ইহা ওই কথা হইতে উদ্ধার করিয়াছেন যে উপবিষ্ট হইয়া নামাজ পাঠ দণ্ডায়মানের অর্ধেক সওয়াব। এই আমল সমূহ সুন্নতের বিপরীত আমল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পাঠ করিতেন বটে, উহা বেতের সহ, বেতেরের সংযোগে উহা অযুগ্ম হইত। এই মহাত্মাগণ যেরূপ ধারণা করিয়াছে তদ্রূপ নয়। এরপরেই বলছেন একটা কবিতার এতে, সামান্য কহিনু পাছে পাও মনোব্যথা, নতুবা অনেক ছিল কহিবার কথা। আশ্চর্যের বিষয় যে মা ওরা অন্যাহরের নগর সময়ে যথায় হকপন্থী আলেমগণের নিবাস, তথা এই প্রকারের বেদাত সমূহ প্রকাশ পাইতেছে, অথচ আমাদের মতো ফকিরগণের তাহাদেরই অনুগ্রহে শরীয়তের এলেম প্রাপ্ত হইয়াছে। আল্লাহ তাআলাই সত্য জ্ঞাপক। আল্লাহ পাক আমাদিগকে আপনাদিগকে শরীয়তের প্রশস্ত পথের উপর কায়েম রাখুন এবং যে ব্যক্তি আমিন বলিবে তাহার প্রতি আল্লাহ পাক মেহেরবানি করুন, আমিন। এই উজবেকিস্তানে আমরা যে জিয়ারত করতে গিয়েছিলাম, ওখানে অনেক বুজুর্গ ব্যক্তি, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, ওনার মাজার শরীফে কিন্তু আমাদের জিয়ারত করার সুযোগ হয়েছিল। তারপরে এই অনেক বড় বড় কিছু আলেমের মাজার শরীফে কিন্তু আমরা ওখানে জিয়ারতের সুযোগ হয়েছিল। শুধু যে কলবি আলেমের জন্যই বিখ্যাত তা কিন্তু নয়, এই এলাকা কিন্তু অনেক বহুত বড় বড় আলেমদের খেদমতও কিন্তু সমৃদ্ধ। এটাই উনি বলছেন যে যাদের ওসিলাতে আমরা এই শরীয়তের এলেম পাইলাম, যাদের তরিকার নেসবতে আমাদেরকে আল্লাহ পাক এই সমস্ত তরিকার নেসবতের এই নিয়ামতের সঙ্গে যুক্ত করলেন, আর সেখানে যদি এরকম বেদাতের প্রচলন হয়, এটার জন্যই উনি আফসোস করছেন এবং যেহেতু উনি ওনার দাদাবীরের ছেলে, এজন্য সতর্ক করছেন যেন এই সমস্ত বেদাত কাজ থেকে ওনারা ফিরে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নতের উপরে পুরোপুরিভাবে প্রতিষ্ঠা হওয়ার তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক এবং অভ্যন্তরীণ পূর্ণ অনুসরণে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই নেসবতে সিদ্দিকী এবং নকশবন্দি তরিকার পূর্ণ কামালিয়াত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুক্তসর শরীফের আলোচনা আজকে এখানেই শেষ। এখন দোয়া হবে, সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছিয়ে দরুদ শরীফ।
الفتح اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم وافتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. اخذنا ونجنا من القوم الظالمين. هب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشرها علينا من خزائن رحمتك واحملنا بها أمل الكرامات مع السلامات والعافية في الدين والدنيا وآخرتنا إنك على كل شيء قدير. আল্লাহ গফুর রহিম, রহমানুর রহিম। হে আমাদের প্রভু প্রতিপালক, হে আমাদের মহান রব, আমরা তোমার কতিপয় গুণাগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠেছি মাহবুদ। তোমার কাছে আমরা ক্ষমা চাই মাহবুদ। তোমার বরাবরই আমাদের আবেদন নিবেদন, তোমার বরাবরই আমাদের দরখাস্ত মাহবুদ। তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও মাহবুদ। তুমি আমাদেরকে তোমার ক্ষমাপ্রাপ্ত বান্দাবান্দিগণের মধ্যে কবুল করে নাও মাওলানা। হে আল্লাহ গফুর রহিম, রহমানুর রহিম। আমাদের আজকের এই মুক্তবাদ শরীফ মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলানা। আজকে যা কিছু আলোচনা করা হয়েছে, দরুদ শরীফ, খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও মাওলানা। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, এর সমস্ত সওয়াব তোমারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে পৌঁছে দিন আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আশারে মুবাশশিরা तमाम साबरन आजमाइंदर आरवाह पाके पहुँचा दिया अल्लाह। माँ खदीजतुल कुबरा রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কারবালার প্রান্তরে শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। শহীদান 12 ইমাম হযরত খাজা খাজাগান সকল আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কাইমে জামান ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস, কুতুব, পীর, ওলিয়া উলিয়া গুজরে গিয়েছেন তাদের সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি,
হযরত বরফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহ, সৈয়দনা শাইখনা মুর্শিদনা ওসিলাতিনা হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহ আর পাকে পৌঁছে দিন আল্লাহ। আমাদের দাদিমণি, দাদু হুজুর, আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রয়াত হয়েছেন তাদেরও আর পাকে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরো পাকে পৌঁছে দিন আল্লাহ। তাদের কবর সময়কে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফিল লোকেরা তোমার বন্দেগী থেকে মাবুদ, গাফিল লোকেরা তোমার বন্দেগী থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। গফুর রহিম রহমান রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, এই সাম্প্রতিক সময়ে আমাদের তরিকার যারা ইন্তেকাল করেছেন তাদেরও আরো পাকে পৌঁছে দিলে আল্লাহ যাবতীয় সওয়াব। তাদেরকে তুমি পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ। তাদেরকে তুমি তাদের কবরকে শান্তিময় জান্নাতের বাগান করে দাও। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, হক কায়েম করো, বাতিল তাবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানী ফিতনা, মওদুদি ফিতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকেও তুমি তাবা ধ্বংস করে দাও মাবুদ। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, দেশবাসীকে হেদায়েত দান করো মাবুদ। ইসলাহ হেদায়েতের ফয়েজ, আল্লাহ গফুর রহিম রহমান রহিম, ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও মাবুদ। খালেস বিশুদ্ধ পূর্ণ দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাওবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের প্রতিবেশী দেশসমূহের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। তাদেরকে খাঁটি তওবা নসিব করো মাবুদ। তাদেরকে তুমি খাঁটি তওবা নসিব করো। বিশ্বব্যাপী তুমি শান্তি প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। বিভিন্ন জায়গায় যেখানে যুদ্ধ বিগ্রহ হচ্ছে সেখানে তুমি শান্তি প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। আমাদের দেশেও তুমি শান্তি প্রতিষ্ঠিত করে দাও মাবুদ, শান্তি প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। আমাদেরকে তুমি হেদায়েতের উপরে, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, সুন্দরের উপরে প্রতিষ্ঠিত করে দাও। তুমি আমাদেরকে তোমার তরফ থেকে খাস রেজামন্দি, খাস হেফাজত, খাস মদত, খাস কুওয়াত অনুযায়ী পরিচালিত করো মাবুদ। বিতাড়িত শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো মাবুদ। নফসের অনিষ্টতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো মাবুদ। আল্লাহ গফুর রহমান রহিম, তুমি আমাদেরকে তোমার প্রিয় ভাজন বান্দাবান্দীদের মধ্যে কবুল করে নাও মাবুদ। তোমার প্রিয় ভাজন বান্দাবান্দীদেরকে যেভাবে তুমি পরিচালিত প্রতিপালিত করো, আমাদেরকে সেভাবেই পরিচালিত প্রতিপালিত করো মাবুদ। আমাদেরকে তুমি নেসবতে সিদ্দিকীর পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদেরকে দান করো। মুহুর্মুহু রুহানি তরক্কি তুমি আমাদেরকে দান করো মাবুদ। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। এই মাহফিলকে সফল করতে যারা বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। ইলাহি বাকিবানি ফাতেমা কিবার কওলে ইমাকুনি ফাতেমা। ইলাহি বাকিবানি ফাতেমা কিবার কওলে ইমাকুনি ফাতেমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله تعالى خير خلقه محمد وآله وصحبه أهل بيته أزواجه أجمعين برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول